আসলে এই জুলাইটা মানে আমার জন্য একটু ব্যতিক্রম। আমি একটু কথা বলি। এখানে কোঠানা মেধার আন্দোলন হয়েছিল, কিন্তু আধো মেধার কোনো এখানে স্থান নাই। আমি হচ্ছে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করা, আবার আমি একজন মা। 19শে জুলাই আমি গুলিবিদ্ধ হই। আমি প্রেগনেন্ট ছিলাম আর কি। সিজারের জন্য নরসিংদী প্রাইম হসপিটালে ভর্তি হই। দোতলায় আমি ওটিতে নেওয়ার মুহূর্তে আমার একদম পিছন দিয়ে গুলি লেগে সামনে দিয়ে বের হয়ে গেছে। তখন আমার বাচ্চাটা পেটে। হাসপাতালে থাকা অবস্থায় আমাকে 2 ব্যাগ রক্ত দেওয়া হয়েছিল। তখন রাত্র 8টা বেজে গেছে। জেলা হসপিটালে আনা হয়েছে নরসিংদীতে। তখন বলে উনি তো আর 10 মিনিট বাঁচবে, ওনাকে নিয়ে যান। তখন আমার হাজব্যান্ড মানে পাগলের মতন দিশেহারা হয়ে গেছে যে আসলে কি করা যায়। অ্যাম্বুলেন্স পায় না। হঠাৎ করে একটা অ্যাম্বুলেন্স পাইছে। এক রাতে আমার 44,000 টাকা শুধু অ্যাম্বুলেন্স ভাড়াই গেছে। আচ্ছা যাক, ঢাকা মেডিকেলে আনা হয়েছে। আনার পর মানে লাশের একটা আমি বলতে পারি তখন মানে যদি 25শে মার্চ কালো রাত শুনেছি আর জুলাই আমি দেখেছি, প্রত্যক্ষ সাক্ষী। মানে লাশ যদি কেউ মানে না দেখতো তাহলে বুঝতো না যে এটা আসলে কিসের স্বর্গ ছিল ওইখানে। আমাকে নেওয়ার পর অফসেট গান শুটেড ইনজুরি ফর প্রেগনেন্সি, এটা কী করে সম্ভব, নিয়ে যান এখান থেকে। তখনও মানে 20টা ডাক্তার বোর্ড বসাইছে। 12টা বাজে আমি হসপিটাল গেছি। 4টা বাজে এসে বলছে যে রুগীটা বাঁচবে না, বাচ্চাটা এখনও সুস্থ আছে, সিজার করাইতে পারেন, পরে আমরা দেখতে পারি কী যায়। সে আমি এখনও দাঁড়ায় আছি। আপনাদের মানে আল্লাহর অশেষ রহমতে এখানে দাঁড়ায় আছি। আর একটা প্রাইমারি স্কুলে চাকরি নিতে গেলে 10 লক্ষ 12 লক্ষ টাকা ঘোষ লাগে। মেধার তো কোনো যাচাই হয় না। আমার 2টা বাচ্চা, আমার এই হাতটা একদম অকেজো। আমি সিএমএসে এখন চিকিৎসাধীন আছি। আপনার সিএমএসে থোরাসিক সার্জন 2টা স্যারই আছে। একজন নাজমুল স্যার আমাকে বলছে যে মা তোকে তো শ্রেষ্ঠ মা উপাধি দেওয়া দরকার। একটা সিজার হলেই মানুষ মানে মেয়ে মানুষ অনেক হয়ে যায়, আর 2টা ইনজুরি নিয়ে চলা। আমি এখনও রাত্রে ঘুমাইতে পারি না। মানে কারো দুঃখ আসলে মানে সামনে থেকে না দেখলে কেউ বুঝবে না যে এটা কী। আমি তো ওই দিনেই মারা যেতাম, কিন্তু আল্লাহর হয়তো কোনো অশেষ রহমত আছে। এখনও আমাকে ওই হসপিটালে গেলে বলে যে আপনি কি বেঁচে আছেন। এই একটা বুলেটে 10টা মানুষ মারা যায়। আমার 2টা মেয়ে, মানে আর্থিক সমস্যা সবারই ভালো না। সবাই সবার জায়গা থেকে মানে কোনো না কোনো দিক থেকে তার সমস্যা আসছে। আমার 2টা মেয়ে, আমি কোনো কাজ করতে পারি না। মানে মনে হয় যে শখ করে একটু বইসা মানে আমি উপর থেকে জিনিস মানে থেতনা দিয়ে নিচে ফালাইতে হয়। মানে আমি যে নিচে ঝুঁকে কোনো কাজ করবো এটাও আমি করতে পারি না। 2টা বাচ্চা তো আমাদের মতন ফ্যামিলিতে একটা কাজের বুয়া 4-5 হাজার টাকা দিয়া আমি আজকে এই যে একটা প্রাইভেট কার নিয়ে আসছি। আমার অনেক মন চাইছে যে এখানে আসি। আমি ঢাকার কোনো প্রোগ্রামে আসতে পারি না। 11টা থেকে মানে 11টার দিকে আমি বের হয়েছি, গ্যাসের জন্য বসে রয়েছি আমার বাড়ি মনোহর দিতে। আমাদের ওই যে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী ওনার বাড়ির এখানে। আর কি বলবো, বিডি জবসকে অনেক অনেক ধন্যবাদ। আমার না হোক অনেক বেকার ভাইরা আছে, তাদের যেন মানে চাকরির সুযোগ করে দেয়। আমার জন্য সবাই দোয়া করবেন, আমার বাচ্চা 2টার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।